কোরিয়ার দুজন সমবয়সী বান্ধবী প্ল্যান করে $60 লক্ষ মূল্যের সোনা চুরি করে এলাকা থেকে পালানোর। তাদের এই দুঃসাহসিক পরিকল্পনা অবিশ্বাস্য হলেও এই মাস্টার প্ল্যানকে সাকসেসফুল করতে তারা কি করেছিল তার সবটাই জানবো আজকের এই গল্পে। 2025 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মুভি প্রজেক্ট ওয়াইতে আমরা সেই পরিকল্পনার বাস্তব চিত্র দেখতে পারবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। মিরান এবং ডয়ং ছোট থেকেই বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে তাদের ফ্রেন্ডশিপ মায়ের পেটের বোনের থেকেও বেশি। মিরান একটি ফ্লাওয়ার শপে কাজ করে, তখনই ডয়ং তাকে নিতে আসে। ডয়ং একজন ড্রাইভার, সে মিরানকে তার গাড়িতে করে ক্লাবে নিয়ে যাচ্ছিল। আসলে মিরান ফ্লাওয়ার শপের পাশাপাশি রাতে একটি ক্লাবে কাজও করে। সেখানে আজ তার শেষ দিন, এরপর থেকে তাকে আর ক্লাবে কাজ করতে হবে না। অন্যদিকে ডয়ং ড্রাইভ করার পাশাপাশি ইলিগাল প্রোডাক্টও সেল করে থাকে, যেমন সে মেয়েদের কাছে ওয়েট লসের প্রোডাক্ট সেল করে এইসব। মিরান ক্লাবে যায়। ডয়ংয়ের গাড়িতে তখন একটি ছেলে আসে, ছেলেটির নাম সেওগ্গু। ডয়ং সেওগ্গুকে দেখেই তার গাড়ি থেকে নেমে পড়তে বলে, কারণ সেওগ্গু ডয়ংকে বলে, আমি তোমার জন্য একটি অফার নিয়ে এসেছি। ডয়ং বলে, তুমি কেমন কাজের অফার নিয়ে এসেছো আমি বুঝতে পেরেছি। তোমার কোনো রকম ফালতু কাজ করার মতো ইচ্ছে আমার নেই, তাহলে সারা জীবন ড্রাইভারই করতে থাকো। এই বলে সেওগ্গু সেখান থেকে চলে আসে। এদিকে মিরান ক্লাবে আসে। বাকি মেয়েরা তখন মিরানকে নিয়ে গসিপ করতে থাকে। তারা বলছিল মিরান আর এখানে আসবে না, সে 70 লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনেছে। একটি মেয়ে মিরানকে বলে, ছোট্ট একটি ফ্লাওয়ার শপে তুমি আর কত টাকাই ইনকাম করতে পারবে? তখন মিরান বলে, আমি নর্মাল মানুষদের মতন দিনে কাজ করে রাতে ঘুমোতে চাই। 7 বছর আগে সে তার একটা ছবি দেখতে পায়। মিরানের সাথে গায়ং এর ছবিটি দেখে ক্লাবের একজন বলে, তুমি প্রথমবার গায়ং এর সাথে এখানে এসেছিলে তাই না? সে এক সময় এই ক্লাবের টপ ছিল। গায়ং জাপানিজ অ্যাম্বাসাডারদের ব্ল্যাকমেল করে এখান থেকে প্রচুর টাকার মালিক হয়। মিরান তাদের কথাকে ইগনোর করছিল। তখনই একজন ইনফর্ম করে জানায় ক্লাবে বস আসছে। একটি মেয়ে বলে, তোমরা কি জানো আমাদের নতুন বস এসেছে? তার নাম ব্ল্যাক জ্যাক। ব্ল্যাক জ্যাক ফিলিপাইনে প্রচুর টাকা কামিয়ে কোরিয়া এসেছে, তারপর গ্যাংনাম গ্যাংয়ে জয়েন করেছে, এমনকি সে আমাদের ক্লাবটাকেও কিনে নিয়েছে। কিছুক্ষণ পরই ব্ল্যাক জ্যাক ক্লাবে আসেন। বাকি মেয়েরা ব্ল্যাক জ্যাককে ইমপ্রেস করতে থাকে, কিন্তু ব্ল্যাক জ্যাক মেয়েদেরকে একদমই অ্যালাউ করছিল না। মিরান সেটা নোটিস করে। বাস্কেটবল কোচ চুই ব্ল্যাক জ্যাককে বলে, আপনি আমাদের টিমে ইনভেস্ট করুন, আমাদের টিমে সেরা প্লেয়ার রয়েছে, আপনি যেভাবে বলবেন আমার টিম সেভাবেই খেলবে। সেখানে তখনই বাস্কেটবল প্লেয়ার লিকে দেখানো হয়। লি প্রচুর ভালো বাস্কেটবল খেলে, কিন্তু কোচের কথায় তাকে প্রতি ম্যাচেই হেরে যেতে হয়। আর এতেই ব্ল্যাক জ্যাকের লাভ। ডয়ং এর গাড়িতে একটি মেয়ে আসে। মেয়েটি প্রচুর পরিমাণে মদ্যপান করেছিল, তাই সে ভমিট করে গাড়িটিকে নোংরা করছে দেখে ডয়ং মেয়েটিকে গাড়ি থেকে বের হয়ে যেতে বলে। মেয়েটি তখন বলে, তুমি জানো আজ আমি কার সাথে ড্রিঙ্ক করেছি? বাস্কেটবল কোচ চুই এবং ব্ল্যাক জ্যাকের সাথে। মেয়েটি আরও জানায় কোচ চুইয়ের টিম আজ বেটের এগেনস্টে হেরে গেছে। তখনই ডয়ং নিউজে দেখতে পায় কোচ চুই একজন হাউজিং স্ক্যামার ছিল। অন্যদিকে মিরানকেও ক্লাবের একজন এসে বলে, তুমিও কি চুইয়ের সাথে কন্ট্রাক্ট সাইন করেছিলে? সাথেই নিউজে দেখতে পায় তাদের সবার সাথেই স্ক্যাম হয়েছে, চুই তাদের সবাইকে ধোঁকা দিয়েছে। ডয়ং এবং মিরান প্রচণ্ড রেগে যায়। তারা তাদের সারা জীবনের টাকা চুইয়ের কথায় অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করেছিল, কিন্তু এখন তাদের কাছে কিছুই নেই। ডয়ং এবং মিরান দুজনেই চুইয়ের বাড়ি এসে দেখতে পায় চুইয়ের ফিউনারেল হচ্ছে। ডয়ং বলে, সে কি সত্যি মারা গেছে? এই বলে ডয়ং চুইয়ের ফিউনারেলে রাখা সেই দান বাক্স থেকে টাকাগুলোকে নিতে থাকে। সেখানে আসা কয়েকজন তাকে বাধা দেয়, তবে ডয়ং এতে প্রচুর রেগে যায়। সে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। চুইয়ের কাছে তাদের সব টাকা হারিয়ে তারা চুইয়ের থেকে যতটা পারে ততটাই টাকা নিয়ে যাবে। রাতে মিরান এবং ডয়ং একদমই ভেঙে পড়ে। মিরান বলে, আমাদের যেভাবেই হোক সার্ভাইভ করতে হবে, ফ্লাওয়ার শপের ডিপোজিট বন্ধ করে দিতে হবে। আসলে এই ফ্লাওয়ার শপটাও সে নিজে কিনে ব্যবসা করতে চেয়েছিল। সকালে মিরান দেখতে পায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা উইথড্র হয়েছে। মিরান রেগে যায়। সে ডয়ংকে বলে, তুমি ব্যাংকের টাকা উইথড্র করে কি করেছো? ডয়ং তখন বলে, আমি খেলায় টাকা ইনভেস্ট করেছি, যদি তারা 6 পয়েন্টে হেরে যায় তাহলে আমরা জিতে যাব। মিরান হতাশ হয়ে যায়। সে বলে, আমাদের কাছে এখন আর কিছুই নেই, আমি আর নিচে নামতে চাই না। তখনই ডয়ং দেখতে পায় বাস্কেটবল টিম 6 পয়েন্ট হেরেও গেছে, তার মানে তারা জিতে গেছে। মিরান বলে, সত্যি কি আমরা জিতে গেছি? এইবার মিরানও দারুণ খুশি হয়। ডয়ং তখন তার টাকাটা ক্যাশ আউট করতে চায়, কিন্তু সে ক্যাশ আউট করতে পারে না।
ডয়ং অবাক হয়ে যায়। মিরান দেখতে পায় আসলে তাদের সাথে আবারও একটা স্ক্যাম হয়েছে। ফ্রাস্ট্রেটেড হয়ে রাতে ডয়ং সেওগুকে কল করে। সে বলে, তুমি কি কাজের কথা বলেছিলে? আমি যে কোনো কাজ করতে রাজি আছি। সেওগু হেসে ডয়ংকে আগামীকাল ক্লাবে এসে দেখা করতে বলে। মিরান রাতে ক্লাবে আসে। সেওগু মিরানের সাথে তার বস মিনের পরিচয় করিয়ে দেয়। সেওগু বলে, তোমার সাথে যা হয়েছে তুমি সবকিছু ভুলে যাও, আমরা সকলে তোমাকে হেল্প করব। এখানে আবার নিজের অবস্থান তৈরি করো। এদিকে ব্ল্যাক জ্যাকের ওয়াইফকে দেখানো হয় তার সেউং নামের একটি ছেলের সাথে অ্যাফেয়ার চলছে। ব্ল্যাক জ্যাকের ওয়াইফ সেউংকে বলে, ব্ল্যাক জ্যাক তার টাকা কোথাও লুকিয়ে রেখেছে। আমার কাছে এখন আর কোনো টাকা নেই, তাই আমি আর ক্লাবে আসতে পারবো না, তোমাকে টাকা দিতে পারবো না। ডয়ং সেওগুয়ের সাথে কথা বলতে ক্লাবে আসে, কিন্তু ডয়ং দেখতে পায় সেওগু তার কিছু ফ্রেন্ডদের সাথে মিলে ব্ল্যাক জ্যাকের পুরো 70 লাখ টাকা লুট করার প্ল্যান করছে। সেওং বলে, আমাদের ক্লায়েন্ট হচ্ছে ব্ল্যাক জ্যাকের ওয়াইফ। সে আমাকে বলেছে ব্ল্যাক জ্যাক 70 লাখ টাকা কোথাও লুকিয়ে রেখেছে। তারা প্ল্যান করে যেভাবেই হোক সেই টাকা তারা লুট করে ভাগ করে নেবে। ডয়ং লুকিয়ে সবকিছু শুনতে পায়। সে তারপর সেওগুর সাথে দেখা করে। সেওগু তাকে একটি প্যাকেট দিয়ে ঠিক মতো ডেলিভার করতে বলে। রাস্তায় ডয়ং এর গাড়িতে ব্ল্যাক জ্যাকের ওয়াইফ এবং সেউং ওঠে। সেউং বলে, তুমি কি তোমার হাজব্যান্ডের লুকোনো টাকা কোথায় রাখা আছে কিছু জানো? তখন ওই ওয়াইফ বলে, ব্ল্যাক জ্যাক কিছু জমি কিনেছিল, সেখানেই সেই টাকাগুলো লুকিয়ে রেখেছে। তখনই সে ভমিট করতে শুরু করলে সেউং তাকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। আর সেই সুযোগেই ডয়ং সেউং এর ফোন চেক করে। সেখানে সেওগু বলছে লোকেশন জানতেই আমাকে টেক্সট করবে, আর হ্যাঁ, আজ রাতেই মিরানের ভিডিও আসছে, তৈরি থাকো। ডয়ং এই মেসেজ দেখে তাদেরকে না নিয়ে সোজা ক্লাবে চলে আসে। মিরানকে সেভ করতে ডয়ং দেখতে পায় মিরানকে জোর করে গাড়িতে উঠানোর চেষ্টা করছে। সে মিরানের ড্রিঙ্কে কিছু মিশিয়েছিল, যার জন্যই মিরানের সেন্স ছিল না। রাতে মিরানের সেন্স আসলে ডয়ং বলে, জানো সেওগু ব্ল্যাক জ্যাকের 70 লাখ ক্যাশ চুরি করার প্ল্যান করেছে। আমরা যে টাকা হারিয়েছি সেই পরিমাণ টাকা আমরা আবার ফিরিয়ে আনতে পারি। মিরান বলে, ব্ল্যাক জ্যাক খুবই ভয়ঙ্কর, একটু ওলটপালট হলেই আমরা মারা যাব। ডয়ং তখন বলে, তুমি বলেছিলে যেভাবেই হোক আমাদের বেঁচে থাকতে হবে। তারপরেই মিরান এবং ডয়ং দুজনেই তাদের স্বপ্নের প্ল্যান করে। তারা দুজন ব্ল্যাক জ্যাককে ফলো করতে থাকে। বুল নামের ব্ল্যাক জ্যাকের একজন বডিগার্ড রয়েছে। বুল নিজের কাজে এতটাই পারদর্শী যে ব্ল্যাক জ্যাককে কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হয় না, সবটা বুল নিজেই সামলে নেয়। তারা দুজন প্ল্যান করে মিরান ক্লাবে গিয়ে ব্ল্যাক জ্যাকের সাথে টাইম স্পেন্ড করে সুযোগ মতন লোকেশনটা জেনে নেবে। তখন ডয়ং সেই লোকেশন থেকে টাকা লুট করে নিয়ে আসবে। প্ল্যান অনুযায়ী মিরান ক্লাবে কালো মাস্ক পরে আসে যেন ব্ল্যাক জ্যাক তাকে চিনতে না পারে। অন্যদিকে ডয়ং বাইরে মিরানের টেক্সটের অপেক্ষা করতে থাকে। মিরান এসে ব্ল্যাক জ্যাকের সাথে ড্রিঙ্ক করতে থাকে। ব্ল্যাক জ্যাক বলে, তোমার মাস্ক খোলো, আমি মুখ ঢাকা থাকলে ড্রিঙ্ক এনজয় করতে পারি না। তখন মিরান বলে, চলো একটা গেম খেলি, কে কত বেশি ড্রিঙ্ক করতে পারে। যদি আমি হেরে যাই তাহলে আমি আবার মাস্ক খুলে ফেলবো। ব্ল্যাক জ্যাক রাজি হয়। তারা দুজনেই একের পর এক ড্রিঙ্ক করতে থাকে। কেউই হার মানতে রাজি হয় না। 30 মিনিট হয়ে যাওয়ার পরও যখন মিরান টেক্সট করছিল না, ডয়ং তখন ইচ্ছে করেই ব্ল্যাক জ্যাকের গাড়িতে হিট করে। এতেই ব্ল্যাক জ্যাকের কার একটু ড্যামেজ হয়। একজন এসে ব্ল্যাক জ্যাককে সেই কথাটা জানালে ব্ল্যাক জ্যাক তাড়াহুড়ো করে গাড়িটি দেখতে আসে। তখন ডয়ং ব্ল্যাক জ্যাককে সরি বলে, আপনার নম্বরটা দিয়ে দিন, আমি ক্ষতিপূরণ দিয়ে দিব। কিন্তু ব্ল্যাক জ্যাক বলে, ইটস ওকে। তখনই ডয়ং বারবার একই কথা বলতে থাকলে ব্ল্যাক জ্যাক রেগে যায় আর বলে, আমি তোমাকে বলেছি তো আমার ক্ষতিপূরণ লাগবে না। আসলে এই ঝামেলার সুযোগেই মিরান ব্ল্যাক জ্যাকের ফোন থেকে এক্স্যাক্ট লোকেশনটা বের করে নেয়। তখন সেওং ও ব্ল্যাক জ্যাকের ওয়াইফের থেকে জানতে পারে টাকাগুলো কোথায় রেখেছে, আর সেই লোকেশনটা তখন সে সেওগুকে কল করে জানিয়ে দেয়। অন্যদিকে আগেই মিরান এবং ডয়ং সেই কবরস্থানে টাকা খুঁজতে চলে আসে। তারা দুজন মাটি খনন করতে শুরুই করছিল, কিন্তু এত বিশাল জায়গাটায় কোথায় টাকা লুকোনোর আছে তারা বুঝতে পারছিল না। হঠাৎ ডয়ং একটি কম্প্যাক্টর দেখে বুঝতে পারে টাকা এখানেই রাখা হয়েছে, কারণ এই কম্প্যাক্টর দিয়েই টাকা রাখার পর মাটি শক্ত করা হয়েছে। দুজন মিলে আবার মাটি খনন করতে থাকে, আর অবশেষে তারা ওই টাকার ব্যাগটাকে খুঁজে পায়। পুরো 70 লাখ টাকা রয়েছে। দুজনের যেন আনন্দের বন্যা বয়ে যায়। তবে তখনই ডয়ং নোটিস করে টাকার ব্যাগের নিচে আরো কিছু রয়েছে। তারা এইবার মাটি খুঁড়ে দেখতে পায় একটি ব্যাগে অসংখ্য সোনার বার রয়েছে। তারা দুজনেই গাড়িতে দুটো ব্যাগই নিয়ে চলে আসতে থাকে। মিরান ডয়ংকে বলে, এটা তো ডবল বোনাস হয়ে গেল। ডয়ং বলে, এইগুলো আমাদেরই টাকা,
সে তখন দেখতে পায় সেওগু পাগলের মতো গাড়ি চালিয়ে তাদের দিকেই আসছে। মিরান বুঝতে পারে সেওগু জানতে পেরে গেছে তারা টাকাগুলো আগেই নিয়ে চলে এসেছে। মিরান ডয়ংকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, সেওগুকে টাকাগুলো নিয়ে যেতে দাও। ডয়ং ইচ্ছে করেই স্লো ডাইভ করে। সেওগু তাদের গাড়ির সামনে আসে। সে ডয়ংকে মাথায় আঘাত করে বলে, টাকা চুরি করে ভীষণ মজা পেয়েছো তাই না? তখনই মিরান টাকা নিয়ে দৌড়তে থাকে, কিন্তু সে একটু দূরে গিয়েই ইচ্ছে করেই পড়ে যায়। সেওগু মিরানের পিছু নেয়। সে টাকার ব্যাগ জোর করে কেড়ে নেয়। ডয়ং বাধা দিতে আসলে সেও আটকাতে পারে না। সেওগু টাকা নিয়ে চলে যাওয়ার সময় সে গাড়িতে চেক করে আরও কিছু আছে কিনা, কিন্তু সে কিছুই দেখতে পায় না। সেওগু শুধু টাকা নিয়েই চলে যায়। মিরান এবং ডয়ং দুজনেই তাদের প্ল্যানে সাকসেসফুল হয়। ব্ল্যাকজ্যাক টাকার জন্য সেওং এবং সেওগুকে সন্দেহ করবে। এই সোনার বারগুলো এখন তাদের। মিরান বলে, এই বারগুলো আমরা কি করে বিক্রি করব? তখন ডয়ং বলে, চলো মার কাছে যাই, মা আমাদের হেল্প করবে। ডয়ং আসলে গাইয়ং এর কথাই বলছিল। মুভির শুরুতে ক্লাবের মেয়েরা যার ব্যাপারে কথা বলছিল সেই গাইয়ংই হলো ডয়ং এর মা। তারা দুজন গাইয়াং এর সাথে দেখা করতে আসে। মিরান গাইয়াংকে বলে, আমরা এখানে তোমার থেকে হেল্প নিতে এসেছি। তুমি সেই জাপানিজ অ্যাম্বাসেডার সম্পর্কে কি জানো, আমাদেরকে বলো। গাইয়ং বলে, আমি কিছুই জানি না। ডয়ং রেগে যায়। সে বলে, আমাদের সেটা জানা খুবই প্রয়োজন। গাইয়ং বলে, আমি 15 বছর বয়সে তোমাকে জন্ম দিয়েছিলাম, আর এখন তুমি আমার সাথে উঁচু সুরে কথা বলছো। মিরান বলে, মা, আমরা তোমাকে 10 লাখ টাকা দেব, শুধু তোমাকে একটা ব্যাগ জাপানে পৌঁছতে হবে। গাইয়ং বলে, তোমরা খুব বড় সড়ো কাজ করেছ, আমাকে 30 লাখ দিতে হবে, তাহলেই আমি কাজ করব। মিরান রাজি হয়। গাইয়ং মিরানকে জাপানিজ অ্যাম্বাসেডারের একটা ভিডিও দেখায়। ভিডিওতে গাইয়ং সেই জাপানিজ অ্যাম্বাসেডারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত অবস্থায় ছিল। এই ভিডিওর মাধ্যমেই ব্ল্যাকমেল করে তারা জাপানে পৌঁছতে পারবে। রাতে ডয়ং মিরানকে বলে, একবার কাজ হয়ে গেলে আমরা চলে যাব, মাকে আমাদের সাথে নিতে হবে না। মিরান বলে, তোমার মা আমাকে সিওলে নিয়ে এসেছিল, আমার কাছে তখন মনে হয়েছিল আমি অ্যাব্রডে পড়াশোনা করতে এসেছি। তিনি আমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, তোমার সাথে থাকার পরামর্শ দিয়েছিলেন। আমার কাছে মনে হয়েছিল আমি একটি পরিবার পেয়েছি। আমি অনেক হ্যাপি ছিলাম। তোমার মা খারাপ নয় ডয়ং। তবে ডয়ং চুপ করে থাকে। এদিকে ব্ল্যাকজ্যাক জানতে পারে তার ওয়াইফ তাকে চিট করেছিল, আর এই জন্যই ব্ল্যাকজ্যাক গুলকে দিয়ে তার ওয়াইফকে নৃশংসভাবে হত্যা করে। আমি আমার ওয়াইফের অ্যাফেয়ার্স মেনে নিতে পারি, তবে আমার টাকার পেছনে পড়লে আমি কাউকে ছাড়ব না। পরের দিন মিরান জাপানিজ অ্যাম্বাসেডারকে সেই ভিডিওটি পাঠায়, যেটি দেখে সে ভীষণ ঘাবড়ে যায়, আর সে চলে আসে মিরানের সাথে দেখা করতে। এদিকে মিরান গাইয়ংকে সাজিয়ে দেয়। গাইয়ং বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি না ডয়ং কেন আমাকে পছন্দ করে না। ডয়ং এসব পাশের রুম থেকে শুনতে পায়। তখনই জাপানিজ অ্যাম্বাসেডার মিরানকে টেক্সট করে দেখা করতে বলে। মিরান সেই অ্যাম্বাসেডারের সাথে দেখা করতে আসে। সে বলে, আপনি আমাদের একটি ব্যাগ জাপানে নিয়ে যেতে হেল্প করবেন, বিনিময়ে আমি আপনার ভিডিওটি ডিলিট করে দেব। সেই অ্যাম্বাসেডার মিরানকে থ্রেট দিয়ে বলে, এখনই অরিজিনাল ভিডিওটি ডিলিট করো। মিরান তখন ভিডিওটি পোস্ট করে বলে, এটি এখনই ভাইরাল হয়ে যাবে। অ্যাম্বাসেডার ভিডিওটি পোস্ট হতে দেখে পাগলামি করতে থাকে। তখনই মিরান বলে, ভিডিওটি একটি প্রাইভেট অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, যেটি শুধু আমি দেখতে পাবো, তবে আমাদের কাজ করে না দিলে সেটা পাবলিকও হয়ে যেতে পারে। অ্যাম্বাসেডার এই জন্যই হেল্প করতে রাজি হয়। অন্যদিকে ব্ল্যাকজ্যাক জানতে পেরে যায় তার টাকা এবং সোনার বারগুলো লুট করা হয়েছে, তাই সে তার ওয়াইফের বয়ফ্রেন্ড সেওংকে টার্গেট করে। বুল ক্লাবে এসে সেওংকে খুঁজে পায়। সে সেওংকে ব্ল্যাকজ্যাকের কাছে নিয়ে আসে। ব্ল্যাকজ্যাক সেওংয়ের কাছ থেকে জানতে পারে এই প্ল্যানে সেওগুও ছিল, তাই বুল সেওগুকে মেরে তাকে জিজ্ঞেস করে সোনার বারগুলো কোথায় আছে। সেওগু কিছু বুঝতে পারে না। সে বুলকে বলে, আমি সোনার ব্যাপারে কিছু জানি না, তবে টাকাগুলো নিয়ে মিরান এবং ডয়ং পালাচ্ছিল, তারা জানে সোনার বার কোথায় রয়েছে। অন্যদিকে ডয়ং একজন গুরুজির সাথে দেখা করতে এসেছে। এই গুরুজি আসলে নকল পাসপোর্ট বানানোর কাজ করে। ডয়ং তার এবং মিরানের ডিটেলস লিখে দিয়ে দেয় যাতে তাদের দুজনের একটি ফেক পাসপোর্ট তারা বানাতে পারে। অন্যদিকে রাতে মিরান এসে দেখতে পায় গাইয়ং বাড়িতে নেই, সে সোনার বারগুলো নিয়ে পালিয়েছে। ডয়ং এসেও তার মাকে দেখতে পায় না। সে গাইয়ংকে কল করে প্রচুর গালাগাল করতে থাকে। ডয়ং বুঝতে পারে তাদের জন্য তার মা বিপদে পড়ছিল। মিরান বলে, আমি জানি মা কোথায় গেছে। গাইয়ং এন্টারটেইন হতে ক্লাবে আসে। সেখানে ক্লাবের ছেলেরা তাকে ইমপ্রেস করতে আসে। তখন গাইয়ং ছেলেগুলোকে একটি সোনার বার দেয়। তাদের মধ্যে কেউ একজন টেক্সট করে সেওগুকে জানায় ক্লাবে একজন বড়লোক মধ্যবয়স্ক মহিলা সোনার বার নিয়ে এসেছে। সেওগু সাথে সাথেই বুলকে সেটা ইনফর্ম করে।
এদিকে ডয়ং এবং মিরানও সেই ক্লাবের সামনেই চলে আসে। তারা ক্লাবের সামনে তাদের নিজের গাড়িটিকেই দেখতে পায়, তবে গিয়ে দেখতে পায় গাড়ির ট্রাঙ্কে কোনো সোনার ব্যাগ নেই। তখনই তারা সেওগুকেও দেখতে পায়। সেওগু বুলকে নিয়ে ক্লাবের ভেতরে প্রবেশ করছে। গাইয়ং ছেলেদের নিয়ে ভেতরে এনজয় করছিল। তখনই বুল ভেতরে আসে। বুল ভেতরে এসেই গাইয়ংকে জোরে হিট করে বলে, সোনা কোথায় আছে? গাইয়ং বুঝতে পারে সে এখানে কেন এসেছে। সে বুলকে ডিরেক্টলি বলে, আমি কোনো পোষা কুকুরের সাথে কথা বলতে চাই না, আমাকে তোমার বসের কাছে নিয়ে চলো। তখনই ডয়ং সেখানে আসে। গাইয়ং তার হাতের গ্লাস দিয়ে বুলকে অ্যাটাক করে, আর এই সুযোগেই ডয়ং গাইয়ংকে নিয়ে রুম থেকে বের হয়ে পড়ে। সে রুমের দরজা অপর পাশ থেকে লক করে দেয়। গাইয়ং বলে, তুমি এখানে কাকে বাঁচাতে এসেছো? আমি নিজেকে রক্ষা করতে পারি, আমি নিজের মতন করে বাঁচতে চাই, এখান থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ডয়ং প্রচণ্ড কষ্ট পায়। সেওগু তাকে দেখে বলে, তোমার মা কোথায়? আমি তাকে ছাড়বো না। ডয়ং রেগে সেওগুকে বারবার অ্যাটাক করতে থাকে। আসলে সে ভালো করেই বুঝতে পারে যে তার মা গাইয়ং কেন এই ক্লাবে এসেছে, আর কেন এই ক্লাবে এসে সোনার বার সবার সামনে বের করেছে। আসলে সে তার দুই মেয়েকে বাঁচাতে চেয়েছিল। সে গ্যাংস্টারের নজর তার দুই মেয়ের থেকে সরিয়ে নিজের ওপর নিয়েছিল, যাতে তার এই দুটি মেয়ে বেঁচে থাকতে পারে, যাতে তারা পালাতে পারে। আর এই সব কিছু বোঝার পরই ডয়ং এতটা কষ্ট পায়। যেই মাকে সে সারা জীবন ধরে ঘৃণা করে এসেছে, সেই মাই আজ তার জন্য তার নিজের জীবনকে বাজি রেখেছে। ডয়ং মিরানকে বলে, আমি জানি সোনা কোথায় রাখা আছে। মিরান বলে, তুমি মাকে সাথে নিয়ে আসোনি কেন? ডয়ং বলে, আমি শুধু সোনা নিতে এসেছিলাম, একবার সেটা পেয়ে গেলে আর কিচ্ছু লাগবে না আমার। মিরান রেগে যায়। সে বলে, কি হয়েছে তোমার? আমাদের মাকে সাথে নিয়ে যেতে হবে। ডয়ং বলে, তোমার যা খুশি করো। এই বলেই ডয়ং চলে যায়। মিরান দেখতে পায় বুল গাইয়ংকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। সে বুলের গাড়িটিকে ফলো করতে থাকে। বুল গাইয়ংকে একটি কনস্ট্রাকশন সাইটে নিয়ে আসে। সেখানেই সে একটি গর্ত বানিয়ে তাতে টার ঢেলে দেয়, এক ধরনের আটা ঢেলে দেয়, আর তার মধ্যেই ফেলে দেয় গাইয়ংকে। সে গাইয়ংকে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে রশি শক্ত করে ধরে রাখো, আর আমাদের বলো সোনা কোথায় রেখেছ। গাইয়ং বলে, আমি বলছি, আমাকে আগে ওপরে তোলো। বুল আরেকটি রশি কেটে ফেলে। গাইয়ং এইবার এক হাত দিয়ে রশি ধরে রাখে। মিরান এসে দেখতে পায় ব্ল্যাক জ্যাক বুলকে দিয়ে গাইয়ংকে টর্চার করছে। গাইয়ং তখন মিরানকে দেখতে পায়। মিরান গাইয়ংয়ের এই অবস্থা দেখে ডয়ংকে কল করতে চায়, কিন্তু নার্ভাসনেসের কারণে হাত থেকে তার ফোনটি পড়ে যায়। আওয়াজ শুনতে পেয়ে বুল তাকাবে, তখনই মিরানকে বাঁচাতে গাইয়ং বলে ফেলে, সোনা লকারে রাখা আছে। অন্যদিকে ডয়ং আগেই মনের অজান্তেই সেই লকারে একের পর এক পিনকোড দিয়ে লকার খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু বারবার ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছিল। ব্ল্যাক জ্যাক পাসওয়ার্ড জানতে গাইয়ং এর কাছে আসে। তখনই গাইয়ং ব্ল্যাক জ্যাককে ধরতে চায়, তবে বুল সেটা দেখে এগিয়ে আসে ব্ল্যাক জ্যাককে বাঁচাতে। তবে গাইয়ং তাকে টেনে ধরে সেই আঠার পিঠেই ফেলে দেয়। বুল রশি ধরে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু ব্ল্যাক জ্যাক ইচ্ছে করেই রশি কেটে দেয়। বুল তখন বুঝতে পারে সে ভুল মানুষের সেবা করে আসছিল। আস্তে আস্তে সে ওই আঠার ভেতর ডুবতে থাকে। গাইয়ং বুলের ওপর কিছুটা সময় ভর করে জীবিত থাকে, কিন্তু ধীরে ধীরে সেও ডুবে যেতে থাকে। ডুবে যাওয়ার আগে গাইয়ং মিরানের দিকে এক পলকে তাকিয়ে থাকে, কিন্তু অসহায় মিরান সাহস পায় না তার মাকে বাঁচানোর। সে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র কান্নাই করতে থাকে। অন্যদিকে ব্ল্যাক জ্যাকের লোক লকার খুঁজতে এসে দেখতে পায় লকার আগে থেকেই খালি হয়ে আছে। ডয়ং আগেই লকার থেকে সব সোনা নিয়ে বাড়ি চলে আসে। মিরান বাড়ি ফিরলে ডয়ং সোনার বার দেখিয়ে বলে, দেখো আমি সব সোনা খুঁজে পেয়েছি। মিরান চুপ করে থাকে। কিছুক্ষণ পর মিরান কান্না করে বলে, মা মারা গেছে, আমি মাকে কোনো রকম সাহায্য করতে পারিনি। তারা আমার সামনেই মাকে টর্চার করেছিল, কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি কেন চলে গেছিলে? আমাদের একসাথে যাওয়া উচিত ছিল। ডয়ং বলে, সে এমনিও মারাই যেত। মিরান রেগে বলে, তুমি সব সোনা নিয়ে এখান থেকে এখনই চলে যাও। ডয়ং চলে আসে। সে একা একা কান্না করতে থাকে। সে তার মার কথাগুলো মনে করে আরো ইমোশনাল হয়ে পড়ে। রাতে ক্লাবের একজন মেয়ে এসে মিরানকে বলে, তোমাদের দুজনকেই ব্ল্যাক জ্যাক খুঁজছে, তোমরা দূরে কোথাও চলে যাও। গাইয়ংও সেটাও চেয়েছিল। তখনই ডয়ং তাদের ফেক পাসপোর্ট নিয়ে আসে। মিরান রেগে সবগুলো পাসপোর্ট পুড়িয়ে ফেলে। সে ডয়ংকে বলে, আমরা এই শহর ছেড়ে যাব না, যতক্ষণ না আমরা ব্ল্যাক জ্যাকের থেকে বদলা নিতে পারছি ততক্ষণ আমরা এই শহর ছাড়ব না।
রাতে মিরান এবং ডয়ং দুজনেই হসপিটালে সেওগুর সাথে দেখা করতে আসে। সেওগু তাদের দেখেই চেঁচাতে শুরু করে। তখন ডয়ং বলে, আমরা তোমাকে একটি শেষ সুযোগ দিচ্ছি। তুমি বুলকে ফলো করে যে চিটশিটটা পেয়েছো সেটা আমাদেরকে দাও, আমরা তোমাকে সোনা দেব। তাছাড়া তোমার এই অবস্থা তো ব্ল্যাক জ্যাকই করেছে। সেওগু গোল্ডের কথা শুনে রাজি হয়। সে তাদেরকে জানায় ব্ল্যাক জ্যাক নতুন একটা সাইট লঞ্চ করেছে, কিছুদিনের মধ্যেই একটি বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে, আর সেই টুর্নামেন্টে ব্ল্যাক জ্যাক তার সব কিছু 6 পয়েন্টে বাজি লাগাবে। মিরান এবং ডয়ং ক্লাবের সকল মেয়েদেরকে তাদের কাছে ডাকে। ডয়ং তাদেরকে বলে, চুই আমাদের যে অ্যাপার্টমেন্ট দেবে বলে আমাদের সাথে স্ক্যাম করেছিল তার আসল বস হচ্ছে ব্ল্যাক জ্যাক। মিরান বলে, আমি তোমাদের সকলকে তোমাদের যা ঋণ আছে সেটা পরিশোধ করতে হেল্প করব, কিন্তু তার জন্য আমার তোমাদের সকলের সাহায্য লাগবে। মিরান তাদেরকে বলে তারা যেন বড় বড় ক্লায়েন্টদের কাছে এই নিউজটা লিক করে দেয়, তাদেরকে যেন বেট লাগাতে উৎসাহিত করে যে তাদের জিত এই ম্যাচে ফিক্সড হবে। তারা যেন সকলেই এই টুর্নামেন্টে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে। একজন ব্ল্যাক জ্যাককে কল করে বলে, আমরা আপনার কথা মতো সব টাকা টুর্নামেন্টে বেটে লাগিয়েছি। সন্ধ্যায় মিরান সেই বাস্কেটবল প্লেয়ার লির সাথে কথা বলতে আসে, যে ভালো খেলা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সমস্ত খেলায় হেরে যেতে বাধ্য হয়। মিরান লিকে বলে, তুমি আর কতদিন এই কোচের ইশারায় চলবে? সুযোগ এসেছে, এবার নিজের প্রতিভার প্রমাণ দাও। যদি সব সময় এভাবে হারতেই থাকো তাহলে তুমি চাইলেও আর কখনো জিততে পারবে না। পরের দিন টুর্নামেন্ট শুরু হয়। লি নিজের জন্য খেলে, সে একের পর এক স্কোর করতে থাকে। সেই খেলা দেখে ব্ল্যাক জ্যাকের ভীষণ রাগ হয়, কারণ সে তার নতুন কোচের সাথে কন্ট্যাক্ট করেছিল যেন লির টিম 6 পয়েন্টে টুর্নামেন্ট হেরে যায়। আর ব্ল্যাক জ্যাক হতাশ হয়ে ক্লাবে আসে। সে জানতে পারে ক্লাবের মেয়েরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ব্ল্যাক জ্যাক সবগুলো মেয়েকে বন্দি করে। তাদের একজনের ফোন থেকেই মিরানকে কল করে থ্রেট দিয়ে বলে, এখনই সব গোল্ড নিয়ে আমার অ্যাড্রেসে চলে আসবে, না হয় তোমার বন্ধুদের সাথে কি হতে যাচ্ছে তুমি কল্পনাও করতে পারবে না। মিরান এবং ডয়ং দুজনেই গোল্ড নিয়ে আবার সেই কনস্ট্রাকশন সাইটে আসে। ব্ল্যাক জ্যাক তার মানুষজন নিয়ে সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল। মিরান ব্যাগ নিয়ে এসে বলে, মেয়েদের ছেড়ে দাও, আমি তোমার গোল্ড নিয়ে এসেছি। কিন্তু ব্ল্যাক জ্যাক তার লোককে বলে দেয় মেয়েগুলোর হাতগুলোকে কেটে দিতে। এই কথা শুনেই মিরান গোল্ডের ব্যাগ ওই আঠার পিঠের কাছে এনে বলে, তাদের ছেড়ে দাও, তা না হলে এই ব্যাগ আমি এইখানেই ফেলে দেব। ব্ল্যাক জ্যাক নিরুপায় হয়ে মেয়েদের ছেড়ে দিতে বলে। ডয়ং কল করে জানতে পারে মেয়েদের ছেড়ে দেওয়া হয়েছে। তখনই মিরান ব্যাগ নিয়ে গাড়িতে ওঠে। ডয়ং কার চালাতে শুরু করে। ব্ল্যাক জ্যাকের লোক তাদেরকে ধরতে এগিয়ে আসে, কিন্তু ডয়ং এর দক্ষ ড্রাইভিংয়ের জন্য তাদের কিচ্ছু করতে পারে না। মিরান এবং ডয়ং কিছুটা দূরে গিয়ে ব্ল্যাক জ্যাককে অ্যাটাক করতে আসে, কিন্তু ব্ল্যাক জ্যাক তার গাড়ি দিয়ে তার কারকেই হিট করে। মিরান কিছুটা আহত হয়। ব্ল্যাক জ্যাক ডয়ংকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারতে থাকে। তখন মিরান পেছন থেকে এসে ব্ল্যাক জ্যাককেই অ্যাটাক করে। সুযোগ বুঝে ডয়ং ব্ল্যাক জ্যাকের গলা পেঁচিয়ে ধরে। সে কোনোভাবেই নিজেকে ছাড়িয়ে আবার ডয়ংকে মারতে থাকে। তবে তখনই মিরান ব্যাগ থেকে সব গোল্ড বের করে টারের পিঠের মধ্যেই ফেলতে থাকে। সেটা দেখে ব্ল্যাক জ্যাকের মাথায় একদমই খারাপ হয়ে যায়। সে মিরানকে বাধা দিতে আসে, আর তখনই ডয়ং ধাক্কা দিয়ে ব্ল্যাক জ্যাককে ওই আঠার পিঠের মধ্যে ফেলে দেয়। ব্ল্যাক জ্যাক ধীরে ধীরে তারই বানানো সেই আঠার মধ্যে ডুবে যেতে থাকে। আর অন্যদিকে ফেরার সময় মিরান ডয়ংকে বলে, আমরা সব গোল্ড ওইখানেই ফেলে দিয়েছি, কিছুই কি নেই আমাদের জন্য? ডয়ং বলে, সত্যিই কিছু নেই। তখনই দেখানো হয় ডয়ং গোল্ডগুলোকে তাদের ফ্লাওয়ার শপে লুকিয়ে রেখেছিল আর ব্ল্যাক জ্যাকের কাছে নিয়ে গেছিল ফেক গোল্ড বার। এভাবেই দুজন বান্ধবী নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে শহরের গ্যাংস্টারকে পরাজিত করেছিল, আর দুজনেই হয়ে উঠেছিল কোটি কোটি টাকার মালিক। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।